পুরীর জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণুর এক রূপ। অবন্তীর সোম বংশের রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেন। আনুমানিক 1161 খ্রিস্টাব্দে পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার, পূর্বে সিংহদ্বার ও পশ্চিমে ব্যাঘ্রদ্বার। মন্দিরের 7টি গোপন কক্ষ হল রত্নভাণ্ডার। 34 বছর আগে 3 ঘরের তালা খুলতে সক্ষম হলেও বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই। সেই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই দীঘায় স্থাপন হল জগন্নাথ মন্দির। যদিও সরকারিভাবে এটি জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র। হিন্দু রীতিনীতি মেনেই শুরু হয়েছে মন্দির উদ্বোধন। 3 কোটি দেবতাকে দীঘায় আহ্বান জানাতে বিশেষ মন্ত্রোচ্চারণের ব্যবস্থা। রবিবার বিকেল 5টা 30 মিনিটে পুরীর নিয়মেই দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান শুরু হল। জগন্নাথ দেবের মূল মন্দিরের সামনে হোমযজ্ঞ করার জন্য তৈরি অস্থায়ী 8চালা ঘর। সেখানে দুবেলা পুজো ও হোমযজ্ঞ চলছে। পুরীর মন্দির থেকে 57 জন জগন্নাথ দেবের সেবক ও ইসকন থেকে 17 জন সাধু আছেন দীঘায়। মঙ্গলবার বিশেষ হোমযজ্ঞে 100 কুইন্টাল আম, বেলকাঠ ও 2 কুইন্টাল ঘি আহুতি দেওয়া হবে। 30শে এপ্রিল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই মন্দিরের দ্বারোদ্ঘাটন ও জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। পুরীর জগন্নাথ মন্দিরের বিধান অনুযায়ী তা করবেন পুরীর রাজেশ দৈতাপতি। এটা আমাদের মেন পুজো। জগন্নাথ যখন যেখানে প্রতিষ্ঠা হবে সেখানে দারুব্রহ্ম ঠাকুর প্রতিষ্ঠা হবে। প্রতিষ্ঠার নিয়মে যদি না হয় তাহলে বিঘ্ন হয়। তার জন্যে ওই আমাদের 23 তারিখ থেকে আমাদের যজ্ঞ আরম্ভ হয়েছে, যেখানে 1 কোটি মন্ত্র পড়া যাবে, যেখানে 50 থেকে 60 টিন ঘি ঢালা হবে। যে মন্ত্রতে প্রভুর চাল যেটা পড়বে ওইটা অন্য হয়ে বেরোবে। ওই হলো জগন্নাথের পরম্পরা বিধি। ওই বিধিতে আমরা প্রভুর কাজ করছি। মঙ্গলবার বিশেষ যজ্ঞানুষ্ঠানের জন্য পুরী থেকে হাজির পাণ্ডারাও। মন্দিরের অন্দরে কাঠের যে জগন্নাথ দেব রয়েছেন তার প্রাণ প্রতিষ্ঠার দায়িত্ব আগত পাণ্ডাদের কাঁধে। অন্যদিকে পাথরের যে জগন্নাথ দেব ও রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে সেটিতে প্রাণ প্রতিষ্ঠা করবে ইসকন। মঙ্গলবার যজ্ঞ শেষে সন্ধে নাগাদ ফুলে সাজানো বিছানায় শয়ন দেওয়া হবে জগন্নাথ দেবকে। মূলত 3 পর্যায়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয় পুরীতে। প্রথমে ঘট স্থাপন, তারপর কুণ্ড ও অবশেষে প্রতিবিম্ব। সেই চিরাচরিত নিয়ম বাদ পড়বে না দীঘাতেও। প্রাণ প্রতিষ্ঠা যেটা হচ্ছে এটা মূর্তি থেকে বিগ্রহ মাঝখানের যে সফর ওটাই প্রাণ প্রতিষ্ঠা বলে। সনাতন ধর্মে মূর্তি পূজা আমরা করি না। মূর্তি যখন বানানো হয় তারপরে ডিফারেন্ট প্রসেস আছে, যজ্ঞ করে ওর মধ্যে প্রাণ ভগবানকে আহ্বান করা হয়। তো ভগবান ওখানে এসে যখন মূর্তিতে বিরাজমান হয়ে যান ওটাই বিগ্রহ হয়ে যান, তখন তো ওটাই প্রাণ প্রতিষ্ঠা বলা হয়। তো ওর একটা প্রসেস আছে কি লাস্ট দিন ভগবানকে সোনা না হলে চাঁদি না হলে কপার ওয়্যার থেকে বাঁধা হবে ঘুরিয়ে। তারপরে ওই ওয়্যার যে পুরোহিত যজ্ঞ কুণ্ডে বসে থাকবেন ওনার কোমরে বাঁধা হবে। তারপরে উনি যজ্ঞ করবেন। কুম্ভ স্থাপনা হয়, তারপরে কুণ্ড স্থাপনা হয়, তারপরে কুণ্ড থেকে প্রতিবিম্ব ভগবানের প্রাণ প্রতিষ্ঠাটা হবে। মন্দিরের আদলেও অনেকটা মানা হয়েছে পুরীর মন্দিরের রূপ। দীঘার জগন্নাথ মন্দির রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। মন্দিরের প্রধান দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে 3টি দীপ স্তম্ভ। পুরীর মতো দীঘার মূল মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দ্বার। একইভাবে দীঘার জগন্নাথ মন্দিরের সিংহদ্বার বা মন্দিরের প্রবেশ দ্বারের সামনে রয়েছে কালো রঙের অরুণ স্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনে কালো পাথরে তৈরি 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ। স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি। অরুণ স্তম্ভের সামনের সিংহদ্বারে ঢুকলেই পুরীর মতোই সোজাসুজি জগন্নাথের মূর্তি দেখতে পাওয়া যাবে। পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা সিংহদ্বারের বিপরীতে থাকছে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার। দীঘার মন্দিরের প্রথমে রয়েছে ভোগ মণ্ডপ, তারপরে রয়েছে 16টি স্তম্ভের উপরে নাট মন্দির। নাট মন্দিরের পরে 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দির। সেখানে সিংহাসনে থাকবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ।
নাট মন্দিরের দেওয়ালে রয়েছে কালো পাথরে তৈরি ছোট ছোট দশাবতার মূর্তি। পুরীর মতো প্রতিদিন মন্দিরের চূড়ায় ধ্বজ পরিবর্তন করা হবে নিয়ম মেনে, আর এই কাজ করবেন পুরীর মন্দির থেকে আসা দক্ষ লোকেরাই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।